ॐ यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। শ্রী শ্রী মায়ের কথা, সরজুবালা, কার্তিক ১৩২১। আমাদের বালিগঞ্জের বাসায় ফুলের অভাব ছিল না। মা ফুল পেলে খুব খুশি হন বলে অনেক ফুল জোগাড় করে নিয়ে একদিন ভোরে মায়ের কাছে গেলুম। দেখি মা সবে পূজার আসনে বসেছেন। আমি ফুলগুলি সাজিয়ে দিতে ভারী খুশি হয়ে পূজায় বসলেন। শিউলি ফুল দেখে বললেন, এ ফুল এনে বেশ করেছ। কার্তিক মাসে শিউলি ফুল দিয়ে পুজো করতে হয়। এবার আজ পর্যন্ত এই ফুল ঠাকুরকে দেওয়া হয়নি। আমি আজ মায়ের শ্রীচরণ পূজার ফুল আলাদা করে রাখিনি, সেজন্য ভাবলুম আজ আর বোধহয় মাকে পূজা করা হবে না। কিন্তু ফলে দেখলুম আমার ঐরূপ ভাববার আগেই মা সকল কথা ভেবে রেখেছেন। কারণ সমস্ত ফুলগুলিতে চন্দন মাখিয়ে মন্ত্র দ্বারা পুষ্পশুদ্ধি করে নিয়ে পূজা করতে বসবার সময় দেখলুম তিনি থালার পাশে কিছু ফুল আলাদা করে রেখে দিলেন। পরে পূজা শেষ করে উঠে বললেন, এসো গো মা, ওই থালায় তোমার জন্য ফুল রেখেছি, নিয়ে এসো। এই সময় একটি ভক্ত অনেকগুলি ফল নিয়ে মাকে দর্শন করতে উপস্থিত হলেন। ভক্তটিকে দেখে মা খুব আনন্দিত হলেন। কপালে চন্দনের ফোঁটা পরিয়ে চিবুকে হাত দিয়ে চুমো খেলেন। কোনো পুরুষ ভক্তকে ঐরূপ আদর করতে আমি এ পর্যন্ত মাকে দেখিনি। তারপর আমাকে বললেন, মা, তোমার ওই ফুল হতে 4টি ওকে দাও তো। আমি দিতে গেলে ভক্তটি অঞ্জলি পেতে ফুল নিলেন। দেখলুম ভক্তির প্রবাহে তখন তাঁর সর্বাঙ্গ কাঁপছে। তিনি সানন্দে মায়ের পায়ে পুষ্পাঞ্জলি দিলেন এবং প্রসাদ নিয়ে বাহিরে গেলেন। শুনলুম তিনি রাঁচি হতে এসেছেন। তক্তপোষখানিতে বসে মা এইবার সস্নেহে আমায় ডেকে বললেন, এইবার এসো গো। আমি শ্রীচরণে অঞ্জলি দিয়ে উঠতেই মা চুমো খেয়ে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। এইবার আমরা পান সাজতে গেলুম। পান সেজে এসে মাকে খুঁজতে গিয়ে দেখি মা ছাদে চুল শুকাচ্ছেন। আমাকে দেখে বললেন, এসো, মাথার কাপড় ফেলে দাও, চুল শুকিয়ে নাও, অমন করে ভিজে চুলে থেকো না, মাথায় জল বসে চোখ খারাপ হয়। এর মধ্যে আরেকটি স্ত্রী ভক্ত তথায় উপস্থিত হলেন। ছাদে অনেকগুলি কাপড় শুকাচ্ছিল। মা আমাকে সেইগুলি তুলে কুঁচিয়ে রাখতে বললেন। আমি কাপড়গুলি তুলছি। এমন সময় গোলাপ মা শ্রী শ্রী মাকে ডেকে নিচে নেমে আসতে বললেন, কারণ ঠাকুরকে ভোগ দিতে হবে। মা নিচে নেমে গেলেন। আমিও খানিক পরে ঠাকুর ঘরে গিয়ে দেখি মা সলজ্জ বধূটির মতো ঠাকুরকে বলছেন, এসো, খেতে এসো। আবার গোপাল বিগ্রহের কাছে বলছেন, এসো গোপাল, খেতে এসো। আমি তখন তাঁর পিছনে দাঁড়িয়ে। হঠাৎ আমার দিকে দৃষ্টি পড়তেই হেসে বললেন, সকলকে খেতে ডেকে নিয়ে যাচ্ছি। এই কথা বলে মা ভোগের ঘরের দিকে চললেন। তাঁর তখনকার ভাব দেখে মনে হলো যেন সব ঠাকুররা তাঁর পিছনে চলেছেন। দেখে খানিকক্ষণ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলুম। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।